নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। সকালবেলা তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো বাসি কাজ ভিজেই সারলাম। বাসি কাজ সেরে একবারে স্নান করে নিয়েছি। কারণ একবারে তো ভিজে ডাব হয়ে গেছি। ওইজন্য স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে কাপড়-চোপড়গুলো সাথে তো মিললে হবে না। কারণ বাইরে এখন বৃষ্টি হচ্ছে। ওইজন্য সিঁড়ির মধ্যে মিলে দিলাম। আর সন্দীপকে আজকে আর স্কুল পাঠাবো না, কারণ বৃষ্টি হচ্ছে। ওইজন্য স্কুল ড্রেসটা কেচে দিয়েছি, কেচে একটু উজালা দিয়ে সিঁড়িতে দিয়ে দিলাম। তো অনেকটা ক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বাবুখানে একটুখানি বই পড়তে বসছিলাম। তো বই পড়াচ্ছি, তখনও বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টিটা একটু ছাড়তে তখন দেখছি ৮টা বেজে গেছে। আমি বলছি, না এরমভাবে বসে থাকলে হবে না, কাজ তো করতে হবে, কাজ তো ফেলে রাখলে হবে না। জলটা একটুখানি কমেছে, তো ভিজে ঠাকুরের বাসনগুলো ধুয়ে, মন্দির ধুয়ে পুজোটা এখন করে নিচ্ছি। তারপরে পুজো করার পর আবার একটুখানি বসছিলাম, বৃষ্টিটা একটুখানি কম হতে। তারপর দেখলাম মা চলে এসেছে। কারণ রান্না কি হবে? রোজ এক চিন্তা, রান্না কি হবে? তো মাছ হলো, যাক ভালোই হলো, মাছটা নেওয়া হয়ে গেছে। আর এই দেখুন আমি মাছটা এখন কলতলাতে ভাজছি। আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন এক ফোঁটা করে জল পড়ছে। আর আমার এই উঠোনটা এত কাদা হয়ে গেছে, গ্রামে থাকি। গ্রাম মানেই কাদা, জল কাদা, মানে এত অসুবিধা হয় বিশেষ করে এই গ্রামের বউয়েদের। মানে সারাদিনে এই বর্ষাকালটায় কাজ করা প্রচুর কষ্ট আর প্রচুর অসুবিধা। এই মানে সারাদিন কাদা, কাদা একটু যদি পা হড়কে যায়, তাহলে আর দেখতে হবে না, কোমর বা পা ভেঙে চলে যাবে। তো এরকম তো হয়। আমি অনেকবারই পড়ে গেছি এরকম উঠোনে, মানে বাসি কাজ করতে যেয়ে, জল আনতে যেয়ে, বেশিরভাগটা এই বর্ষাকালটায়। তো এরকম অনেকবারই হয়েছে, তাও অনেক সাবধানে কাজ করি। কিন্তু কাজ তো ফেলে রাখলে হবে না। আর কাজ করতে হবে আর খেতেও হবে। খেতে গেলে রান্না করতে হবে। রান্না করলে বাসন বেরোবে, সেই বাসন তো আবার ধুতে হবে। চলুন, এত কথা বলতে আমার এখন মানে রান্না করবো বলে সব জোগাড় করে নিয়েছি। আর মা মাঠ থেকে কালকে একটু নোটে শাক তুলে নিয়ে এসেছিলো, তো নোটে শাক ভাজা হবে, মাছের ঝাল হবে। মাছের ঝালটা একটু সর্ষে বাটা করবো। সর্ষে বাটা আর পটল, আলু, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো। এই হচ্ছে আজকে রান্না। গ্রামে থাকি, রান্নাটা অতটা চিন্তা হয় না। একটু মাছ হয়ে গেলে আর একটু আনাজ সবজি তো মানে একটু এদিক ওদিক ঘুরলেই, যেহেতু আমাদের মাঠের ধারে ঘর, তো সবজির জোগাড়টা হয়ে যায়। না থাকলে একটু দোকান বাজার দিকে গেলে পেয়ে যাবো। তো এই দেখুন মোটামুটি আমার এখন মাছের ঝালটা হয়ে গেছে, শাক ভাজাটা হয়ে গেল। শাক ভাজাটা হয়ে যাচ্ছে, তারপর চচ্চড়িটা যাবে। যখন চচ্চড়িটা চাপাচ্ছিলাম, তখন দেখছিলাম বাইরে একটু রোদ বেরোচ্ছে। তো রোদ বেরোচ্ছে বলে বাড়িতে সব তো ভিজে হয়ে আছে, কাপড় জামা, তারপরে পা মোজা থলি সবকিছু রোদে দিতে হবে, কারণ চারদিকে সব স্যাঁতস্যাঁত করছে। তো তরকারিটা চাপিয়ে দিয়ে আমি একবার ছাদে চলে যাব, যেয়ে কাপড় জামাগুলো মিলে দেবো। তো এরকম রোদ বেরোলে, মানে বৃষ্টি জল কাদার দিনে, গ্রামের বউয়েরা তোমরা কে কে আছো এরকম ভাবে আমার মতো কাজ করো, অবশ্যই কমেন্টে বলো। আমি তো এরকম জল কাদা মানে হলে ছোটাছুটি করে কাজ করি। চলুন ছাদে কাপড়গুলো মিলে দিয়ে, এখন তো রোদ বেরিয়েছে, কাপড় জামাগুলো আশা করছি শুকিয়ে যাবে। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে একটি ভিডিও।